একটু দাঁড়াও, এই ভান্ডার দুটো নিয়ে যাও, বাজারে বিক্রি করবে। হ্যাঁ, এর উপরে দিয়ে দে। বাবা, আজকে তো স্কুলের ফিস জমা দিতে হবে, টাকাটা তুমি দিয়ে দাও, নয়তো আবার আমাকে বকবে। এই, এখন আবার আমার কাছে টাকা কোথায়? বলবি কালকে দিয়ে দেবো, আজকে আমি বিক্রি করি তারপর। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি স্কুলে চলে যাচ্ছি। মা, সামনে দীপাবলি, আমাদের প্রদীপ কিনতে হবে। মা, আমি তাহলে স্কুলে গেলাম। ঠিক আছে। প্রদীপ দেখবি বাড়িতেই বিক্রি করতে আসবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির থেকেই নেব। বাজারে আবার কত দাম বলে, বাড়ির থেকে তো আমরা সস্তাতে কিনতে পারবো। আরে, এই বাড়িটা দেখে মনে হচ্ছে এরা বড়লোক আছে, এদের বাড়িতেই বরং যাই আগে। এই যে দেখুন দেখুন, আমার কাছে কত ভালো ভালো প্রদীপ আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে নামাও দেখি। এই যে আমার নিজে হাতে বানানো খুব সুন্দর সুন্দর প্রদীপ। হ্যাঁ, প্রদীপগুলো তো খুবই সুন্দর। দেখো মা, আচ্ছা কত করে বিক্রি করছো? 80 টাকার 100 পিস দেব। কি, 80 টাকার 100 পিস? এত দাম দিয়ে কে কিনবে? আমরা বরং বাজার থেকেই নিয়ে নেব। আরে, বাজারে তো আরো বেশি দাম, 100 টাকায় 50 পিস দিচ্ছে। কি, তুই বেশি জ্ঞান দিচ্ছিস? বাজারে তোর থেকে ভালো প্রদীপ পাওয়া যায়। ঠিক আছে বোন, আমি না হয় আরো 10 টাকা কম রাখবো। না না, 10 টাকায় হবে না, 50 টাকা হলে দিয়ে যা, নয়তো চলে যা। আর এর মতো গরিবদের থেকে কেই বার নিতে যাবে প্রদীপ? বাবা, আমার স্কুলে ফিস জমা করতে হবে। আচ্ছা ঠিক আছে বোন, তুমি না হয় তাহলে আমাকে 50 টাকাই দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, গামলা সহ এখানে নামিয়ে রাখ, আর টাকা নিয়ে এখান থেকে যা। এরা আমাদেরকে মানুষ বলেই মনে করে না।